নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে হাইকোর্টে ধাক্কা খেলো এডিসি। অর্থাৎ ত্রিপুরা হাইকোর্টে ধাক্কা খেলো এডিসি এবং 7% হারে সুদ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এতদিন পর্যন্ত যত বকেয়া রয়েছে সেই বকেয়া টাকার 7% হারে কিন্তু সুদ দিতে নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন খবর রয়েছে ত্রিপুরার জন্য। সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব, পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, এখানে বলা হচ্ছে অবসরপ্রাপ্তদের আর্থিক বঞ্চনা। অর্থাৎ ত্রিপুরাতে অবসরপ্রাপ্তদের উপর কিন্তু বঞ্চনা এখানে শিকার হয়েছে তারা, এবং অবসরকালীন যে তাদের প্রাপ্য টাকা সেই টাকাও কিন্তু তারা সময়ে পাননি, এবং যত টাকা বকেয়া রয়েছে সেই টাকার উপর 7% হারে সুদ দিতে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, এবং ত্রিপুরার সরকারের এটা কিন্তু একটা খুবই নিন্দনীয় একটা খবর রয়েছে। সম্পূর্ণভাবে দেখুন, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। দেখুন, এখানে বলা হচ্ছে অবসরকালীন প্রাপ্য বিলম্বে প্রদানের দায়ে রিট আবেদনকারীদের পেনশন, গ্র্যাচুইটি, লিভ এনকেসমেন্ট, কমিউটেশন অফ পেনশন ইত্যাদির উপর 7% হারে সুদ প্রদানে টিটিএডিসিকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত। অর্থাৎ যারা এখানে কিন্তু রিট আবেদনকারী যারা, তাদের কিন্তু অবসরকালীন প্রাপ্য, পেনশন, গ্র্যাচুইটি, লিভ এনকেসমেন্ট এবং কমিউটেশন অফ পেনশন এগুলোর উপর কিন্তু 7% হারে কিন্তু সুদ দিতে নির্দেশ দেওয়া হয়েছে ত্রিপুরা উচ্চ আদালতের তরফ থেকে। এবং দেখুন, এখানে বলা হচ্ছে যে আজ ত্রিপুরা স্বশাসিত উপজাতি জেলা পরিষদের 5 জন অবসরপ্রাপ্ত কর্মচারীর দায়ের করা রিট মামলায় এই নির্দেশ দিয়েছেন বিচারপতি এস দত্ত পুরকায়স্থ। অর্থাৎ টোটাল 5 জন অবসরপ্রাপ্ত কর্মচারী, তারা কিন্তু রিট আবেদনকারী, এবং তারা যে আবেদন করেছিলেন আদালতে, সেই আবেদনের কিন্তু আদালতে নির্দেশ দিয়েছে যে 7% হারে কিন্তু তাদেরকে সুদ সমেত টাকা কিন্তু ফেরত দিতে হবে। এবং সেই রায় দিয়েছেন বিচারপতি এস দত্ত পুরকায়স্থ। উল্লেখ্য, 5 জন রিট আবেদনকারী 2024 সালের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে অবসর গ্রহণ কিন্তু করেন। অর্থাৎ আগস্ট মাসে কেউ অবসর গ্রহণ করেছেন, কেউ সেপ্টেম্বরে, কেউ কিন্তু অক্টোবরে। এইরকমভাবে টোটাল 5 জন আবেদনকারী যারা কিন্তু 2024 সালের আগস্ট এবং অক্টোবরের মধ্যেই কিন্তু অবসর গ্রহণ করেন। অবসরের 1 মাসের মধ্যেই নিয়মিত মাসিক পেনশন, লিভ এনকেসমেন্ট, গ্র্যাচুইটি সহ সমস্ত অবসরকালীন যে প্রাপ্য সেটা কিন্তু দেওয়ার আইনি নির্দেশ থাকা সত্ত্বেও টিটিএডিসি রিট আবেদনকারীর অবসরকালীন প্রাপ্যসমূহর কানাকড়িও কিন্তু দেয়নি। অর্থাৎ এটা নিয়ম রয়েছে যে অবসর গ্রহণ করার 1 মাসের মধ্যেই এই সমস্ত টাকাগুলো কিন্তু দিতে হবে, এবং যে মাসিক পেনশন সেটাও কিন্তু শুরু করতে হবে। এটা কিন্তু নিয়ম রয়েছে, কিন্তু এই নিয়মের বাইরে গিয়ে টিটিএডিসি কোনো টাকা কড়িও কিন্তু দেয়নি। অর্থাৎ সেই সমস্ত 5 জন অবসরপ্রাপ্ত কর্মচারী, তারা কিন্তু মাসিক পেনশনও পাননি, লিভ এনকেসমেন্ট, গ্র্যাচুইটি এই সমস্ত কিছু থেকেই কিন্তু তারা বঞ্চিত ছিলেন দীর্ঘদিন ধরে, এবং তার ফলে তারা কিন্তু রিট আবেদন করেন, এবং যার যে ফলস্বরূপ যে ত্রিপুরা উচ্চ আদালত সেখান থেকে কিন্তু বিচারপতি এস দত্ত পুরকায়স্থ তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন যে আগামী 12 সপ্তাহের মধ্যেই কিন্তু 7% সুদ সমেত টাকা কিন্তু ফেরত দিতে হবে। এবং এখানে দেখুন বলা হচ্ছে বারবার আবেদন করেও কোনো কুল কিনারা হয়নি অবসরের পর প্রাপ্য পাওয়ার ক্ষেত্রে বঞ্চনার।
টিটি এডিসি চরম উদাসীনতা, দায়িত্ব ও জ্ঞানহীনতার বিরুদ্ধে রিট মামলা দায়ের করা হয় 2025 সালের জুলাই মাসে। 25 সালের জুলাই মাসে রিট মামলার নোটিশ পেয়ে এবং উচ্চ আদালতের কড়া প্রশ্নের মুখে পড়ে টিটি এডিসি জুলাই মাসের চতুর্থ সপ্তাহে অবসরকালীন প্রাপ্যসমূহ প্রদান করে। অবসরকালীন যে প্রাপ্যসমূহ সেটা কিন্তু প্রদান করে এবং কিন্তু সুদ প্রদান করেনি, সুদ কিন্তু প্রদান করেনি। রিট মামলায় টিটি এডিসির অবসরকালীন প্রাপ্য প্রদানে অহেতুক বিলম্বের পক্ষে কোনো অজুহাতেই দাঁড় করাতে পারেনি। অর্থাভাবের অজুহাত তুলে রাজ্য সরকারের কাঁধে দায়িত্ব চাপাতে চায় টিটি এডিসি এবং রিট মামলায় রাজ্য সরকারকে পক্ষভুক্ত করার আবেদন জানায় কিন্তু টিটি এডিসি। এবং আজ রিট মামলার চূড়ান্ত শুনানি গ্রহণ করে উচ্চ আদালত এবং আবেদনকারীদের পক্ষে আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সওয়াল করেন। তিনি বলেন যে অবসরকালীন প্রাপ্য, যে সমস্ত প্রাপ্য টাকা থাকে, অবসর গ্রহণের 1 মাসের মধ্যেই কিন্তু তা প্রদান করা কিন্তু বাধ্যতামূলক। এটা কিন্তু নিয়মে রয়েছে যে সরকারি কর্মচারী যারা যখন অবসর গ্রহণ করেন তার 1 মাসের মধ্যেই কিন্তু তাদের প্রাপ্য টাকা, গ্র্যাচুইটি থেকে শুরু করে লিভ এনকেসমেন্ট এবং পেনশন চালুরও কিন্তু ব্যবস্থা করা বাধ্যতামূলক। অর্থাভাবের অজুহাতে ছেদ যুক্তি কিন্তু দিচ্ছে টিটি এডিসি এবং সম্পূর্ণ বিনা কারণে অবসরকালীন প্রাপ্যসমূহ প্রায় 1 বছর পরে প্রদান করা হয়েছে কিনা বিনা সুদে কিন্তু প্রদান করা হয়েছে। দুতরফে শুনানি শেষে বিচারপতি এস দত্ত পুরকায়স্থ টিটি এডিসিকে নির্দেশ দিয়েছেন যে অবসরকালীন প্রাপ্যের উপর কিন্তু 7% হারে সুদ প্রদান করতে হবে। যেহেতু 1 বছর পরে টাকা প্রদান করা হচ্ছে, তো এই 1 বছর যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ের যে টাকার যে সুদ হয় 7% সুদ কিন্তু প্রদান করতে হবে টিটি এডিসিকে। এবং এখানে অবসরের 1 মাস পর থেকে অবসরকালীন প্রাপ্য প্রদান পর্যন্ত 7% সুদ প্রদান কিন্তু করতে হবে আগামী 12 সপ্তাহের মধ্যেই। অর্থাৎ আগামী 12 সপ্তাহের মধ্যেই কিন্তু 7% সুদও কিন্তু সেই সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদেরকে দিতে হবে। রিট আবেদনকারীদের গ্রুপ ইন্স্যুরেন্স বেনিফিট প্রদানের নির্দেশও কিন্তু একই সাথে দিয়েছেন উচ্চ আদালত। এবং রিট আবেদনকারীদের হয়ে মামলায় লড়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ, আরাধিতা দেববর্মা, সুতপা দেববর্মা ও পল্লবী দেববর্মা। মামলায় রাজ্য সরকারকে পক্ষভুক্ত করার আবেদন খারিজ করেছে উচ্চ আদালত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিন্দনীয় এটা একটা খবর রয়েছে, যেখানে যে সমস্ত সরকারি কর্মচারী যারা অবসর গ্রহণ করছেন তারা কিন্তু তাদের প্রাপ্য টাকাটুকুও কিন্তু সময় মতো পাচ্ছেন না। 1 বছর পেরিয়ে যাচ্ছে অথচ তাদের পেনশনটুকুও কিন্তু তারা সময় মতো পাচ্ছেন না। তো সেক্ষেত্রে তারা কিন্তু আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তাদের যে সংসার, যে অর্থাভাব সেটা কিন্তু দেখা দিচ্ছে তাদের সংসারে। এবং যার ফলস্বরূপ অবশেষে ন্যায় বিচার তো হলোই, অর্থাৎ ত্রিপুরা উচ্চ আদালত কিন্তু ন্যায় বিচার তাদের রায় কিন্তু ঘোষণা করেছে যে টাকা তাদের প্রাপ্য সে টাকা তো দিতেই হবে, তার সাথে সাথে 7% হারে কিন্তু সুদও দিতে হবে। অর্থাৎ সুদ সমেত টাকা কিন্তু অবশেষে ফেরত দিতে হলো টিটি এডিসিকে। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই যে তথ্যমিত্র চ্যানেলটি আপনারা দেখছেন, এই তথ্যমিত্র চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পাওয়ার জন্য। এই চ্যানেল থেকে আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।